মরুচারী আরববাসীগণের নীতি নৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুইটি ধারার বিকাশ লক্ষ্য করা যায়। একদিকে লক্ষ্য করা যায় জুয়া, মদ্যপান, ব্যভিচার, হিংসা-বিদ্বেষ, হানাহানি, হত্যা, প্রতিহিংসা পরায়ণতা ইত্যাদি জঘন্য মানবেতর ক্রিয়াকলাপ। অন্যদিকে লক্ষ্য করা যায় দয়া, দাক্ষিণ্য, উদারতা, অতিথি পরায়ণতা, প্রতিজ্ঞা পরায়ণতা এবং আরও অনেক উন্নত মানসিক গুণাবলীর সমাবেশ। তাদের মানবেতর ক্রিয়াকলাপ এবং আচরণ সম্পর্কে ইতপূর্বে আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে তাদের চরিত্রের বিভিন্ন মানবিক দিক এবং সমস্ত গুণাবলী সম্পর্কে আলোচনা করা হল। ১. দয়াদাক্ষিণ্য ও উদারতা। অন্ধকার যুগের আরববাসীগণের দয়াদাক্ষিণ্য সম্পর্কিত জনশ্রুতি ছিল সর্বযুগের মানুষের গর্ব করার মতো একটি বিষয়। নীতিনৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতার নিম্নতম পর্যায়ে পৌঁছেলেও দয়াদাক্ষিণ্য কিংবা বদান্যতার ব্যাপারে বিশ্বমানব গোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলের শীর্ষস্থানে। শুধু তাই নয়, এ নিয়ে তাদের রীতিমতো প্রতিযোগিতা চলত এবং এ ব্যাপারে তারা এ বলে গর্ব করতেন যে আরবের অর্ধভাগ তার জন্য উপহার হয়ে গিয়েছে। এ গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজের প্রশংসা নিজেই করেছে, আবার কেউ করেছে অন্যের প্রশংসা। তাদের বদান্যতা বাস্তবিক পক্ষে এতই উঁচু মানের ছিল যে তা মানুষকে বিস্ময়ে অভিভূত করে ফেলে। কোনো কোনো ক্ষেত্রে এমনটিও দেখা গিয়েছে যে কঠিন শীত কিংবা ক্ষুধার সময়ও কারো গাড়িতে যদি মেহমান আসতেন এবং তার জীবন ও জীবিকার জন্য অপরিহার্যরূপে প্রয়োজনীয় একটি উট ছাড়া আর কোনো সম্বলই নেই, তবু এমন এক সংকটময় মুহূর্তেও তার উদারতা এবং অতিথিপরায়ণতা তাকে এতটা প্রভাবিত করে ফেলত যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে তৎক্ষণাৎ সেই উটটি জবেহ করে মেহমানের মেহমানদারিত্বে তিনি লিপ্ত হয়ে পড়তেন। অধিকন্ত তাদের দয়াদাক্ষিণ্য এবং উদারতার অনন্য চেতনায় তারা বড় বড় শোণিতপাতের মূল সূত্র কিংবা তৎসংক্রান্ত আর্থিক দায়-দায়িত্ব অবলীলাক্রমে আপন স্কন্ধে তুলে নিয়ে এমনভাবে মানুষকে ধ্বংস ও রক্তপাতের বিভীষিকা থেকে রক্ষা করত যে অন্যান্য নেতা কিংবা দলপতিগণের তুলনায় তা অনেক বেশি গর্বের ব্যাপারে হয়ে দাঁড়াত। একটি মজার ব্যাপার ছিল, দয়া দাক্ষিণ্যের অনন্য উদাহরণ সৃষ্টি করে তারা যেমন গর্ববোধ করতেন, তেমনি মদ্যপান করেও গর্ববোধ করতেন। মদ্যপান একটি গর্বের বিষয়। সেই অর্থে মদ্যপান করে তারা গর্ববোধ করতেন না, বরং এজন্য গর্ববোধ করতেন যে উদারতার উদ্বোধক হিসেবে তাদের উপর বিশেষভাবে প্রাধান্য বিস্তার করত, যার ফলশ্রুতিতে কোনো ত্যাগ স্বীকারকেই তারা বড় মনে করতেন না। এর প্রকৃত কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অসাধ্য সাধন করতে পিছুপা হয় না। এজন্য এরা আঙুর ফলের বৃক্ষকে কার্ম এবং আঙুর রাশে তৈরি মদ্যকে বিন্তুল কার্ম, কার্মের কন্যা বলতেন। জাহিলিয়াত যুগের কবিগণের কাব্যে এ জাতীয় প্রশংসা এবং গৌরবসূচক রচনা একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে। আনতার বিন সাদ্দাদ আবশি তার নিজ মোয়াল্লাকায় বলেছেন, নিদাঘের উত্তাপ স্থিমিত হওয়ার পর বাম দিকে রক্ষিত হলুদ বর্ণের এক নকশাদার কাঁচপাত্র হতে, যা ফুটন্ত এবং মোহরকৃত মদ্যপূর্ণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন মদ্য আমি পান করলাম এবং যখন আমি তা পান করি তখন নিজের মাল লুটিয়ে দিই, কিন্তু আমার মান ইজ্জতপূর্ণ মাত্রায় থাকে। এর উপর কোনো চোট কিংবা আঘাত আসে না। তারপর যখন আমি সজ্ঞানে থাকি কিংবা যখন আমার জ্ঞান ফিরে আসে, তখনও আমি দান করতে কুণ্ঠিত হই না এবং আমার দয়া দাক্ষিণ্য যা কিছু সেসব সম্পর্কে তোমরা অবহিত রয়েছ। তারা জুয়া খেলতেন এবং মনে করতেন যে এটাও হচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যের একটি পথ, কারণ এর মাধ্যমে তারা যে পরিমাণ উপকৃত হতেন তার অংশবিশেষ কিংবা উপকৃত ব্যক্তিদের অংশ থেকে যা অবশিষ্ট থেকে যেত তা অসহায় এবং মিসকিনদের মধ্যে পান করে দিতেন। এই জন্যই কোরআন কারিমে মদ এবং জুয়ার উপকারকে অস্বীকার করা হয়নি, বরং এই সম্পর্কে বলা হয়েছে যে কিন্তু এই দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক। প্রতিজ্ঞাপরায়ণতা। জাহিলিয়াত যুগের আরববাসীগণের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রতিজ্ঞাপরায়ণতা। ওয়াদা পালন বা অঙ্গীকার রক্ষা, ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনোভাবে তারা যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকতেন তাদের জন্য সন্তানগণের রক্ত প্রবাহিত করা কিংবা নিজ বাস্তবভিটা বিলুপ্ত করার মতো অতীব গুরুত্বপূর্ণ ব্যাপারকেও তারা সামান্য কিছু মনে করতেন। এর যথার্থতা উপলব্ধির জন্য হানি বিন মাসুদ সাইবানি, সামুয়াল বিন আদিয়া এবং হাজেব বিন জুরারা তামিমি এর ঘটনাবলীই যথেষ্ট। ২. ব্যক্তিত্ব ও মর্যাদাবোধ। জাহিলিয়াত যুগের আরববাসীগণের অন্যতম ব্যক্তি বৈশিষ্ট্য ছিল
পার্থিব সব কিছুর ওপর নিজের মান ইজ্জতকে প্রাধান্য দেওয়া এবং কোনো প্রকার অন্যায় অত্যাচার সহ্য না করা। এর ফলে এইরূপ দাঁড়িয়েছিল যে তাদের উৎকট অহংবোধ ও মর্যাদাবোধ সীমা অতিক্রম করে গিয়েছিল। বিশেষ কোনো কারণে তাদের এই অহং ও মর্যাদাবোধের ওপর সামান্যতম আঘাত কিংবা অপমান এলেও তারা উত্তেজিত হয়ে পড়তেন এবং তরবারি, বর্ষা, ফলা ইত্যাদি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়তেন। এই সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে তাদের প্রাণহানির ব্যাপারে তাদের কোনোই উৎকণ্ঠা থাকত না। প্রাণের তুলনায় মান মর্যাদাকেই তারা অধিকতর মূল্যবান মনে করতেন। 4. সংকল্প বাস্তবায়ন। প্রাক ইসলামী আরববাসীগণের আরও একটি বৈশিষ্ট্য ছিল এরকম যে কোনো কাজ কর্মকে মানসম্মান ও পুরুষের প্রতীক মনে করে যখন তারা সেই কর্ম সম্পাদনের লক্ষ্যে সংকল্পবদ্ধ হতেন, তখন তারা প্রাণ বাজি রেখে সেই কর্ম সম্পাদনের জন্য ঝাঁপিয়ে পড়তেন। পার্থিব কোনো শক্তিই তাদেরকে এই সংকল্প থেকে বিরত রাখতে পারত না। 5. ভদ্রতা, ধৈর্য ও গাম্ভীর্য। ভদ্রতা, শিষ্টতা ও ধৈর্য গাম্ভীর্য আরববাসীগণের নিকট খুবই প্রিয় ও প্রশংসনীয় ছিল। এ সকল মানসিক গুণাবলীকে কোনো সময়েই তারা খাটো করে দেখতেন না, কিন্তু তাদের উগ্র স্বভাব, উৎকট অহংবোধ ও প্রতিহিংসা পরায়ণতার কারণে খুব কম ক্ষেত্রেই এর যথার্থতা রক্ষা করতে তারা সক্ষম হতেন। 6. সরলতা ও অনাড়ম্বরতা। ইসলাম পূর্ব আরববাসীগণের সংস্কৃতি ধারা থেকে অবগত হওয়া যায় যে তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ সরল এবং অনাড়ম্বর। তাদের চিন্তা ও চেতনার মধ্যে ঘোরপ্যাঁচ কিংবা জটিলতার লেশমাত্র থাকত না। উদার, উন্মুক্ত, অগ্নিখরা মরু প্রকৃতির মতোই তাদের মন ছিল উন্মুক্ত, কিন্তু মেজাজ ছিল তীক্ষ্ণ। এ কারণে প্রকৃতিগতভাবেই তারা ছিলেন সৎ এবং সততাপ্রিয়। ধোঁকাবাজি এবং বিশ্বাসভঙ্গের মতো কোনো ব্যাপার ছিল তাদের সম্পূর্ণ অজ্ঞাত। গচ্ছিত ধন বা আমানত রক্ষার ব্যাপারটিকে তাদের পবিত্রতম দায়িত্ব হিসেবেই তারা গণ্য করতেন। আমরা সর্বান্তঃকরণে বিশ্বাস করি যে এ পৃথিবীর কেন্দ্রস্থলে আরব ভূমির অবস্থান, আরব ভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা, আরববাসীগণের উদার উন্মুক্ত মানবিক চেতনা, অতিথিপরায়ণতা, সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রা এবং আমানত গচ্ছিত রাখার অনপনীয় উপযুক্ততার প্রেক্ষাপটে আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু, আরব জাতিকে আল্লাহর পবিত্রতম আমানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী, আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যে সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে নবুয়াত ও রিসালাতের উপযুক্ত বিবেচনা সাপেক্ষে ইসলামের আয়োজন ও বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল। আর সম্ভবত আরবদের এসব চারিত্রিক বৈশিষ্ট্যে বিশেষ করে প্রতিশ্রুত পূর্ণ করা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী বৈশিষ্ট্য তা হল আত্মমর্যাদাবোধ ও সংকল্পে অটল থাকা। আর এসব মহৎ গুণাবলী ও স্বচ্ছ পরিষ্কার দৃঢ় সংকল্প ব্যতীত অন্যায় অত্যাচার, ফিতনা ফাসাদ দূরীভূত করা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উল্লেখিত এসব চারিত্রিক গুণ ছাড়াও তাদের অনেক উত্তম রয়েছে গুণ যারা অনুসন্ধান করা আমাদের উদ্দেশ্য নয়।